দিয়ে মাছের সবজিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই ট্রাই করবেন আমি যেভাবে রান্না করেছি আপনারাও। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই যে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এখানে আমি আলু কেটে নিয়েছি মিডিয়াম সাইজের, আর এই আলুটা অনেক ছোট ছোট ছিল। আর এখানে আমি সিলভার কাপ মাছ নিয়েছি। এই যে আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা ঢেলে দেবো। তো তেলটা ঢেলে দিলাম। তো এই যে আমি আলুটা এখানে কেটে নিয়েছি, এখানে মাছটাতে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, 2টা টমেটো নিয়ে নিয়েছি। তো সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। তো চলেন মাছটাকে আমি ভেজে নিই। মাছটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই আমার মাছটা এক সাইড হয়ে গেছে, আমি পাল্টিয়ে দিলাম। আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। এই যে আমি সম্পূর্ণ মাছটাকে তুলে নিলাম। এখন মাছটা লাল হয়ে গেছে, এখানে আমি মশলাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, 2টা টমেটো, লবণ, এই যে আমার ভাতটা হয়ে গেছে, এখন আমি মার পাশিয়ে দেবো। আমার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। মশলাটা আমার পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। এখন আমি আলুটা দিয়ে দিব। এই যে ভালো করে আমি আলুটা কষিয়ে নেব মশলাটার সঙ্গে। সবজিটাতে আমি জল দিয়ে দিয়েছি, এখন আমি মাছটা ছেড়ে দেবো। দিয়ে মাছের সবজিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই ট্রাই করবেন আমি যেভাবে রান্না করেছি আপনারাও এইভাবেই করবেন, খুব ভালো লাগে খেতে।